নমস্কার বন্ধুরা, শায়রির ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত। আজকের চিকেনের রেসিপিটা একদম ইউনিক স্বাদের একটি রেসিপি। তোমরা কি কখনো এই পদ্ধতিতে চিকেন রান্না করে দেখেছো? যদি না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই পদ্ধতিতে একবার চিকেনটা রান্না করে দেখো। আশা করছি তোমাদের সকলের এই পদ্ধতিতে চিকেন রান্নাটা খুব ভালো লাগবে। চলো তাহলে বেশি দেরি না করে চিকেনের আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াইতে শুকনো খোলায় জিরেটা ভেজে নেব। রান্নার শেষে অ্যাড করার জন্য কিন্তু জিরাটা এইভাবে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না, তাহলে এটা কিন্তু পুড়ে যাবে। এবার একটা আলাদা পাত্রে রেখে দিলাম। এখন ওই সেম কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি ইউজ করছি রিফাইন্ড অয়েল। আজকে আমি রান্নাটা রিফাইন্ড অয়েলেই করব। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে 1 টিস্পুন, আর দিচ্ছি একটা তেজপাতা। এর সাথে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আছে এতে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। ফোড়নটা সামান্য ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো। এখন আমি চিকেনটাকে সামান্য একটু ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো, তার সাথে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি হাফ হাফ করে কেটে রাখা পেঁয়াজ। এইভাবে চিকেনের সাথে সব কিছু কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর টমেটো হালকা নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চিকেনটা কষাতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাইয়ে রাখতে হবে, কারণ কম ফ্লেমে রেখে রান্নাটা করলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছ যে চিকেন থেকে কিন্তু অনেকটা জল এমনিতেই বেরিয়ে এসেছে। চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়ার পর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর সাথে যে গরম মশলাগুলো রয়েছে সেগুলো যখন ব্লেন্ডারে ব্লেন্ড করব, তারপরে যখন চিকেনটা রান্না হবে তার স্বাদ কিন্তু অসাধারণ হবে। দেখো অলরেডি কিন্তু চিকেন থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসেছে। এবারে চিকেন থেকে তুলে নিচ্ছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর কিছু গরম মশলা। তারপর এই সব কিছু কিন্তু ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা যদি প্রথমবার এটি ট্রাই করে থাকো তাহলে এই পর্যায়ে কিন্তু রান্নাটি করবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এর মধ্যে রয়েছে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এবারে চিকেনটাকে কিন্তু আরও একবার ভালো করে কষিয়ে নিতে হবে আদা রসুনের সাথে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে এই মশলা সমেত চিকেনটাকে কিন্তু আরও 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কষাতে কষাতে যেন মশলাটা লেগে না যায়। এইভাবেই কিন্তু চিকেনটা বেশ ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। মশলা সমেত চিকেনটা কিন্তু বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। আর যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবারে সেই পেস্টটার সাথে কিন্তু চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর একটা গ্রেভি তৈরি হচ্ছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে, এমনকি ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খেতে দারুণ লাগবে। তোমরা কিন্তু এই পদ্ধতিতে নতুনভাবে চিকেনটা বানিয়ে নিতে পারো। এই চিকেন রান্নার টেস্টটা কিন্তু একদমই অন্যান্য চিকেন রান্নার থেকে ডিফারেন্ট। সবসময় কিন্তু একই রকম চিকেন কারি খেতে ভালো লাগে না, তাই আজকে আমি একটু ডিফারেন্ট চিকেন কারি বানিয়ে ফেললাম তোমাদের জন্য। তোমরা কিন্তু অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবে। ব্লেন্ড করে রাখা যে মশলাটা রয়েছে সেটা কিন্তু বেশিক্ষণ ধরে কষানো যাবে না।
তাহলে এর যে একটা ফ্লেভার রয়েছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে চিকেনটাকে বেশ কিছুক্ষণের জন্য কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। এতেই কিন্তু চিকেনটা অনেকটা সফট হয়ে যাবে। চিকেনটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। নামাবার কিছুক্ষণ আগে কিন্তু যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু চিকেনের উপর স্প্রেড করে দিলাম। এবারে এই মশলাটা দেওয়ার পরে আরও একবার চিকেনটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিন্তু চিকেনটা কষাবার দরকার নেই, আমি অলরেডি চেক করে নিয়েছি, অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর দারুণ টেস্টি হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটা পাত্রে আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। আশা করব চিকেনের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্ট করে জানাবে। আজকের পর্বে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরের পর্বে নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে।